আমরা সকলে বসে পড়ি, ইনশাআল্লাহ আমরা সকলে বসে পড়ি। হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অনেক দিন যাবত হযরতকে দেখতেছি না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدقت يا ربنا اللهم صل على কথা বন্ধ করেন, কথা বন্ধ করে দরুদ শরীফ পড়েন। না আবার কথা বলেন তো, কথা বন্ধ করেন। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব।
আলহামদুলিল্লাহ। কথা বলবো কতটুকু জায়গায় মাহফিল দিয়েছে দেখো, আর বসবে কোথায় মানুষ? জায়গা তো হ্যাঁ হ্যাঁ, দুই সাইডে পুকুর। ওইভাবে থাকে, কষ্ট যাদের হচ্ছে তাদের সওয়াব ডাবল হবে, কষ্ট হচ্ছে ডবল হবে সওয়াব, ওইভাবে কষ্ট হবে না। আগে থেকে আসেননি কেন? অবশ্য ঠিক। হ্যাঁ, রোডে যারা আছে দাঁড়িয়ে আছেন কেন? বসেন তো, পেছনের মানুষ দেখতে পারছে না। বসেন, ওখানে বসেন, বসেন তাড়াতাড়ি বসেন। হ্যাঁ, বাড়ি যায় সামাদ হয়ে দেবেন, বসেন। এদেরকে আবার আলাদা করে নাম ধরে বলা লাগবে। এই যে বসেন না কেন? ওখানে বসেন, বসেন। হ্যাঁ ছেলেরাই, তোমাদের জন্য পেছনে সমস্যা আছে, বসো বসো, ওখানে বসো। কথা বন্ধ না করলে তো কোরআনের আলোচনা শুরু করা গুনাহ হবে। বসেন না কেন? এই যে দাঁড়িয়ে আছেন যারা, পেছনে মানুষ আছে আপনার, বসেন। স্বেচ্ছাসেবক মনে হয় নেই না? অনেক একটা তো দেখছি না। এই যে একজন এসেছে, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ নাকি সদর থানার অন্তর্গত দনাইল পশ্চিমপাড়া শান্তি সংঘ ক্লাবের উদ্যোগে প্রথম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা গিয়াসউদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া, এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান, মাওলানা আজহারুল ইসলাম ও আমাদের চেয়ারম্যান বেন্নাটি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম বাবুল ভাই, সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, আমন্ত্রিত অতিথি জনাব হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুল কাদির, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আব্দুল আহাদ শাহিন ভাই সহ অন্যান্য জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, এগুলো কি বলা লাগবে? কত নামে এদের আজ বেশি হয়ে গেছে, এত নাম বলতে গেলে সময় চলে যাবে। একবার দোয়া করলাম এই মানুষগুলোর জন্য, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা যেন ঈমান আর আমল অনুযায়ী বাড়িয়ে দেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, না কথা বন্ধ করেন ভাই, বন্ধ করেন। মানুষ আসলে বেশি হয়ে গেছে। আপনাদের আর কোনো বড় স্কুল ফিল্ড নেই? ফুটবল খেলার ময়দান এগুলো থাকলে তো ঝামেলা হয়। আর আপনাদেরও দোষ আছে, এত মানুষ আসেন কেন? আপনাদের কারণে তো ঝামেলায় আছে। প্রশাসন থেকে এমনি বলছে এখন করোনার সময় এত মানুষ হবে কেন? সুতরাং আপনারা আগামীতে এত মানুষ আর আসবে না। আর আজকে যখন এসেই পড়েছেন, কথা বন্ধ করেন। আমরা তো কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি, আর কোরআন জানিয়েছে ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আমাকে শুনতে হলে চুপ থাকা লাগবে, শোনাও লাগবে। সুতরাং চুপ থাকাও ফরজ, শোনাও ফরজ, দুইটাই ফরজ। চুপ থাকেন, শোনেন, আবার কথা বলেন। এখানে সমস্যা কি? এনে সমস্যা কিসের ভিডিও? কথা বলেন না ভাই, এভাবে থাকেন, শুনতে পারলে হবে। ওইদিকে থামো, তো ৮-৬ করে বান্দাল দেয়, এক বেদর মেয়ে এসে বান্দাল ভেঙে দিচ্ছে। এদিকে থামালে এদিকে গন্ডগোল করে।
কথা বন্ধ করেন ভাই, ইশারায় কাজ করেন। খুব গুরুত্ব হলে ইশারা দিন, কথা বন্ধ করেন। কথাটা বন্ধ করে না শুনতে ভালো লাগলে চলে যান, কিন্তু কথা বলবেন না। জায়গা হচ্ছে না, ওরা তো দেখতে পাচ্ছি, কিছু করার নেই। আর 2 দিন আগে মাহফিল নিয়েছে, এতটুকু জায়গায় দেওয়া ঠিক হয়নি। আসলে পর পর বাধা দিয়েছে কয়েকটাই তো, আর বাধা দিলে যে ফোর্স বাড়ে ওরা তো জানে না। চলন্ত ট্রেন চলে না, কিশোরগঞ্জ ট্রেন আসে, ইন্টারসিটি আসে। ইন্টারসিটি ট্রেন আসলে কেউ যদি বলে ধাক্কা দিয়ে ফেলে দেব, হবে? কোরআনের গতি তো ইন্টারসিটি ট্রেনের চাইতেও বেশি। একে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইলে নিজের বিভিন্ন জিনিস ভাঙবে, কিন্তু ওর গতিতে চলবে। যে কয় জায়গায় বাধা দিয়েছেন, বাধা দিয়ে কি হয়েছে, আরো ভেতরে যেগুলো জমা ছিল ওইগুলো এখন প্রকাশ পাচ্ছে। বাধা দিয়ে আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। এটা অন্তত আগামী থেকে যারা করবেন ভেবে চিন্তে করেন। কারণ কোরআনে বাধা দেয় সাধারণ কোনো মানুষ না, কোরআনে বাধা দেয় যার সন্তানরা। একটু বেশি করে ফেললাম না? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার কোরআনের বিরুদ্ধে আছে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই মানুষগুলোর জন্ম ঠিক নেই। এগুলো সানিম মানে বদ মেজাজি। সানিম মানে কি? এদের মেজাজ খারাপ। এদের মেজাজ খারাপ হয় শুধুমাত্র কোরআনের অনুষ্ঠান দেখলে। 7 দিন একাধারে ড্যান্স চলছে, মেজাজ খারাপ না, আরো আনন্দ লাগে। এই জন্য এগুলো যারা বাধা দিয়েছেন, আপনার মায়ের কাছে অন্তত জিজ্ঞাসা করা দরকার যে আপনার বাবা কয়টা। মা 4-5টা হলেও কিন্তু অসুবিধা হয় না, হয় তো বাবা 4-5টা হলে তো সমস্যা। আপনার জন্ম হয়তো ভালো, কিন্তু কোরআনে বাধা দিয়ে নিজের জন্ম আপনি খারাপ করে ফেললেন। আপনি মানুষ, আগামী থেকে এরকম করবেন না। বাংলাদেশে অন্তত সব জেলাতে এই সমস্যা নেই, কিছু কিছু জেলায় কিছু এরকম, এই যে আওয়ামী লীগের নাম নিয়ে ওরা করে এগুলো। কিসের আওয়ামী লীগ? আপনি আওয়ামী লীগ করে আমার বংশের লোক, আমার চাচা এখনো পর্যন্ত আওয়ামী লীগের চেয়ারম্যান। কয় কোরআনে বাধা দেওয়া দূরের কথা, মানে 3 কোটি টাকা নিজে দেয়নি, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে কোরআনের একটা গবেষণাগার তৈরি করেছে। নিজের অর্থায়নে একটা ঈদগাহ বানিয়েছে, মহিলাদের কোরআন পড়া যায় এরকম একটা মহিলা কলেজ বানিয়ে দিচ্ছে। আর আপনি আওয়ামী লীগের নাম নিয়ে কোরআনের প্রচারে বাধা দেন, আপনি তো অবৈধ লীগ। এই শব্দটা একটু খারাপ শোনা যাচ্ছে, অত নিচে নামা ঠিক হবে না। আমি আরেকটু ভালো শব্দ বলছি, ওটা সুবিধা লীগ। যত রকমের লীগ এই দেশে আছে, ওইটা হচ্ছে সুবিধা লীগ। বাতাসে একটু পরিবর্তন হলে দেখবেন ও আবার যোগ দেবে এই যে এটার মতো। এই জন্য এই সুবিধা লীগ আর এই অবৈধ লীগ, এদের কারণে কোরআনে আজ বাধা হচ্ছে। তাছাড়া আওয়ামী লীগ মন থেকে করলে তো কোরআন প্রচারে অন্তত আপনার বাধা দেওয়া, এটা আমার বিশ্বাস আসে না। বঙ্গবন্ধুর আদর্শ মেনে আপনি চলেন, উনি তো কোরআন প্রচার কিভাবে হবে সেই কাজ করেছেন দুনিয়ায়, ইসলামিক ফাউন্ডেশন গঠনের মাধ্যমে। দেশের ছেলেমেয়েরা যেন অন্তত কোরআন পড়তে পারে, কোরআন যেন প্রচার হয়, এটা তার উদ্দেশ্য ছিল। কাকরাইল মসজিদের জমি দিয়েছে, তাও ঢাকার মেন জায়গায়। টঙ্গীর বিশাল ইজতেমা জায়গা ছেড়ে দিয়েছে, কোরআনে কারিমের হাদিসের বাণী যেন আরো প্রচার হয় সারা বিশ্বময়। আর আপনি কি আওয়ামী লীগ করেন? আমি এই জন্য বললাম, আপনি মনে হয় অবৈধ লীগ অথবা সুবিধা লীগ। এই নামগুলো নিয়ে যারা এগুলো করছেন, আমি নিচে নামতে পারলাম না, দুঃখিত। আপনি থেমে যান। আপনি পারবেন না কোরআনের প্রচারে বাধা দিয়ে আটকিয়ে রাখতে, জীবনও পারবেন না। কিশোরগঞ্জ বন্ধ হলে বাংলাদেশের জেলা এখনো আছে 63টা। সব জেলাও যদি বন্ধ হয়, মসজিদে হবে আল্লাহর কথা। মসজিদে যদি বন্ধ করে দেন, যেখানে জুমের মাধ্যমে হবে, তাও কোরআনের প্রচার বন্ধ থাকবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি এই কোরআন নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। এখানে হাফেজুন মানে কি? শুধু হেফাজত না, হাফেজুনের আধুনিক অর্থ হচ্ছে প্রচার করা। হাফেজুন মানে হেফাজত করা, অবশ্য এটা বাস্তব অর্থ। আর আবিধানিক এখন যে অর্থ বের হচ্ছে আধুনিক ভাবে, আধুনিক ডিকশনারি গুলো দেখবেন, আধুনিক অর্থ হচ্ছে হাফেজুন মানে প্রচার করা। মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করে। এজহার মানে
প্রকাশ করা শুধু না, এজহার শব্দের আবিধানিক অর্থ নাই, আধুনিক অর্থ বলতে হবে আপনাকে। এজহার শব্দের অর্থ স্পষ্ট করা, প্রকাশ করা, প্রচার করা, ঠিক আছে, কিন্তু এজহার শব্দের আধুনিক অর্থ এখন বের হচ্ছে। এজহার মানে দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা, কায়েম করা। সুতরাং কোরআন যে লোকটা পড়ে আর কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, সমাজে, পরিবারে, রাষ্ট্রে কায়েম করার জন্য, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর বর্ণিত হালালকে হালাল জানে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়েই দিস। আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়েছে। এটা মাঝে শিখা। কেন আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম না? তখন মরেননি, কিভাবে গেলেন? তার মানে উপরে বর্ণিত এই কথাগুলো যদি সত্যিই কেউ মন থেকে 100 ভাগ মেনে নিয়ে আমল করতে শুরু করে, নবীজি বলেন যেন জিন্দা অবস্থায় জান্নাতে চলে গেছে। এবাদত তো বেশি না, খুব বেশি এবাদত করা লাগে না। গ্রাম্য এক সাহাবী এসে বলেন, হে রাসূল, আমি বেশি আমল করতে পারবো না, কিছু আমল দেন, শর্টকাটে আমি জান্নাতে যেতে চাই। নবীজি বললেন, শর্টকাটে জান্নাত যেতে চাও, কি আমল করবা তুমি নিজেই বলো। লোকটা বলে, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবো, হালালকে হালাল জেনে দুনিয়ায় জীবন যাপন করব, হারামকে হারাম জানলে আমি এটা ছেড়ে দেব, এর থেকে বাড়াবো না কমাবো না। আল্লাহর নবী বলেন, এই লোকটা আল্লাহর জান্নাতি। তো ওয়াজ মাত্র 30 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 4টা কথা বলতে খুব বেশি হলো 30 সেকেন্ড লাগে, ওয়াজ তো হয়ে গেছে। আর আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ওয়াজ করি। ওয়াজে তো কোনো মাল মশলা নেই, আমি বলেই যাচ্ছি, আপনি শুনিয়েই যাচ্ছেন। তো ওয়াজ বলে কি আর শুনে কি? আপনি 10 মিনিট কথা শোনেন, কিন্তু মন দিয়ে শোনেন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বক্তা যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সর্বশেষ বক্তব্য ছিল 27 মিনিট, মাত্র 27 মিনিট। কত? বিদায় হজের ভাষণে যিনি সেই রহমতের জাবালে রহমতে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, আমি নিজে উঠেছিলাম ওই জায়গায়। সর্বোচ্চ 27 মিনিট। কি এমন বক্তব্য দিলেন যে তার এই বক্তব্যের উপরে এখন ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে। পিএইচডি করছে মানুষ 5 বছর, মাত্র 27 মিনিট। কয় মিনিট? সব মেন কথাগুলো তিনি বলতে পেরেছিলেন এই 27 মিনিটে। আর আমাদের 27 ঘন্টা হলেও এখনো ওয়াজই শুরু হয়নি। এগুলো এই জন্য ঠিক না। যে মানুষগুলো আমরা এখানে এসেছি কোরআন কারীমের এই আলোচনা শোনার জন্য, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের শ্রোতা যারা, তাদের পরিচয় আগে জেনে নেই আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলেন, আমার কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা শুনছে, এই মানবতা 3 শ্রেণীতে বিভক্ত। প্রথমেই যারা শুনতে আসে এরা কাফের। তাহলে এখানে যারা আছে সব কি? কাফের। আল্লাহ পাক বলেন, কোরআন শুনতে আসে কাফের কারা জানো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন আলকাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা মুহাম্মদের চলতে দেওয়া যাবে না। শুধু ওই মানধাতা বলে চিন্তা না করে এখন মিলান তো পৃথিবীর সাথে। 1500 বছর আগে সংসদে আইন পাশ করেছিল দারুন নদওয়ার বৈঠকে। আবু জেহেলের সংসদের নাম ছিল, বলেন বলেন, বাংলাদেশের সংসদের নাম যেমন সংসদ ভবন, পার্লামেন্ট, ওই জামানায় ওর একটা সংসদ ভবন ছিল, কারণ ও ছিল রাষ্ট্রপ্রধান। ওর সংসদের নাম দারুন। এখানেও আইন পাশ করেছিল সব চলতে দাও, সব চলবে, কিন্তু মুহাম্মদের এই কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দাও। এখনো যারা এরকম সিদ্ধান্ত বিভিন্ন কায়দা ইস্যু তৈরি করে নিচ্ছেন, ও যদি কাফের হয় তা আপনি কি? ওর যদি জানাজা না হয়, আপনারও জানাজা দিয়ে কি হবে? আল্লাহ কিন্তু এই ফোর্সেই বলেছে কথাটা। আমি ওই ফোর্সে বলতে গেলে ওর যে বুকে লাগে, তখন বলে, হ্যাঁ এ আমারে বললো, আমি আপনাকে বলছি, আপনি বাধা দেন কেন? কোরআনের কথা যদি কেউ বানিয়ে বলে, আল্লাহ জানিয়েছেন ওর জহব্বা কেটে ফেলা দরকার। নবীজিকে পর্যন্ত জানিয়েছে, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন।
হে নবী, আপনি যদি কোরআনের ভেতরে নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দিতেন যে এটাও আল্লাহ বলিস, তাহলে আপনাকে আমি ডান হাত দিয়ে চেপে ধরতাম আর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আমরা এই আয়াতের অর্থ কি জানি? যে আল্লাহর নবীকে আল্লাহ নিজে চেপে ধরতেন ডান হাত দিয়ে, না নবীর ডান হাত চেপে ধরতেন? না না, তুমি আলেম, মাদ্রাসায় পড়লে তো সমস্যা, শব্দের দিকে খেয়াল করে পড়া লাগবে। এখানে প্রিন্সিপাল না, এটা লা আখজ না, শব্দের দিকে খেয়াল করেন তো। কোরআনের প্রতিটি শব্দ শুনলে ওখান থেকে হেদায়েত পাওয়া যায় যদি আপনার মন থাকে। মন আছে তো? লা আখজ না, অবশ্যই আমরা ধরতাম। এখানে আমরা মানে আল্লাহ। একজন বলল, আপনাদের বিশ্বাস হচ্ছে না? না, আমার বক্তব্যে যদি ভুল ধরে তাহলে প্রিন্সিপাল ধরবে। লা আখজ না, আমরা ধরতাম। আমরা মানে কি আমির হামজা? বলেন বলেন। আল্লাহ বলেন আমরা ধরতাম। মিনহু বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, ইয়ামিন মানে ডান হাত। আল্লাহ বলছেন আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, নাকি? বলেন না কেন? না না, আমি নিজে আমার ডান হাত দ্বারা, মিনহু বিল ইয়ামিন, আমার ডান হাত দ্বারা নবীকে ধরতাম। কোন হাত? আল্লাহর কি বাম হাত নেই? মিনহু বিল শিমাল দিলেন না কেন? আল্লাহর মনে হয় ডান হাতে শক্তি একটু বেশি, বাম হাতে কম। তা কি বাম হাতে শক্তি নেই? বাম হাতের নাম কেন দিলেন না? কারণ আমরা যেটা সচরাচর চোখে দেখে বিশ্বাস করি ওই উদাহরণ আল্লাহ কোরআনে বেশি দিয়েছেন। আমরা জানি আমাদের ডান হাতের শক্তি একটু বেশি, এজন্য কঠিন কাজগুলো ডান হাত দিয়ে করা হয় তুলনামূলকভাবে, আর সহজ কাজগুলো কোন হাত দিয়ে? তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি চর্ম চোখে যে আমাদের বাম হাতের শক্তি একটু কম। মানুষ যেহেতু এটা বোঝে, আল্লাহ এই জন্য এই উদাহরণই দিয়েছে। আমি আল্লাহর ডান হাতের শক্তি আছে, বাম হাতেও আছে, কিন্তু মানুষ যেন সহজে বোঝে এ কারণে আমি ডান হাতের নাম দিলাম। আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম। আর যেটা দিয়ে সে কথা বলে ওই জহব্বা কেটে ফেলে দিতাম। তাহলে কোরআন কত অথেন্টিক আপনি টের পাচ্ছেন? এর ভেতরে কারো কথা কি নবীর কথাও নেই। কথা বুঝতেছেন? যেখানে যা আছে সব কার কথা? আবু জেহেল ভালো করে বুঝেছিল মোহাম্মদ যেটা বলতে চায় আল্লাহর এই কথা দিয়ে, এটা যদি আমি আমার জনগণ বুঝে ফেলে তাহলে আমার অন্তত যে অবৈধ সিয়ার, এই সিয়ার থাকার কথা না। আজও পৃথিবীতে যারা আমরা না বুঝলে কি হবে, ওরা কিন্তু ঠিকই বোঝে। আমির হামজা কোরআন দিয়ে আসলে তাফসীরের নামে যা বলতে চায় এটা যদি জনগণ বোঝে, আমি যে চেয়ারে বসে আছি চেয়ারের পায়া একটাও থাকার কথা না। এই কারণে আপনি বাধা দিচ্ছেন। তখনও বাধা দিতে যান কোন কারণে? উনি নিজেও বিশ্বাস করেন যে ও বাবার কথা বলবে না, যেহেতু কোরআনের ভেতরে বানিয়ে কথা বলে জহব্বা কেটে ফেলার কথা, তাও নবীজির। আর আমির হামজা তো টুকরা টুকরা করে ফেলবে, সে জায়গায় ও জীবনেও বলবে না, কিন্তু ও যা বলবে ওটা বলতে গেলে তো আমার থাকে না কিছু। এই কারণে ওরা বাধা দেয়। তাহলে যারা বাধা দেয় এরা এক কথা কি বলেন তো? কাফের। বলেন বলেন। এখন যদি প্রশ্ন করেন এদেশে কাফের কই, কাফের কই এখন নাম ধরে দেখানো লাগবে? গতকালকে কটিয়া দিয়েছে, মাহফিল বন্ধ করে দিয়েছে, ওইটাই কাফের। একেবারে ডাইরেক্ট ফতোয়া। ওর নামের আগে কিন্তু মোহাম্মদ লেখা আছে, নামের শেষে হোসাইন আছে। নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসাইন। তাই কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, তা আপনার মতো আল্লাহ বিশ্বাস তো আবু জেহেলও করত। আবু জেহেলকে যদি প্রশ্ন করতো কে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, এই আসমান আর জমিন কে বানিয়েছে? আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। এটা কোরআনের কথা। কিসের? বহু জায়গায় আয়াতটা আছে। হে নবী, আপনি যদি আবু জেহেলকেও বলেন যে আসমান জমিন কে বানিয়েছে বলো তো, ও গ্যারান্টি দিয়ে বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ লামে তাকিদুন সাকিলা, যে আল্লাহ বানিয়েছে। তা আপনিও বলছেন আল্লাহ বানিয়েছে। তাহলে আপনার ভেতরে ওর ভেতরে পার্থক্য কি? ও সরাসরি বাধা দিয়েছে আর আপনি গোপনে বাধা দেন, এতটুকুই পার্থক্য। হয়তো সরাসরি বাধা দিতে আসলে ৯৬ মুসলমানের দেশে আপনি মার খেয়ে শেষ হয়ে যাবেন, এই কারণে আপনি গোপনে বাধা দেন।
আর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারেন, এক কথায় আপনি কাফের। আবু জাহেলের যদি জানাজা না হয়, কবরে না যায়, তা আপনাকে জানাজা দিয়ে কবরে দিয়ে বেকার মাটি নষ্ট হবে। এই কথা বলার চেষ্টা করেন। আমরা কোরআনের শ্রোতার পরিচয় দিচ্ছিলাম। এক নম্বরে কোরআন শুনলেই যারা বাধা দেয়, বাধার সৃষ্টি করে, ওরা এক কথায় আল্লাহর ফতোয়া কাফের। দ্বিতীয় নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে। কোরআন শরীফ যে আল্লাহর কিতাব ও বিশ্বাসও করে, আমির হামজা যা বলছে ওইটাও সত্য, ও জানে। আল্লাহ পাক বলেন জানার পরেও কি করে জানেন? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন আপনি তাদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখতে পাবেন যাদের অন্তর অসুস্থ, যাদের অন্তরের ভেতরে গুড় আছে, যারা রোগাক্রান্ত, যাদের অন্তরের ভেতরে জার বাসে মুনাফিকের, ওই মানুষগুলো আস্তে করে পেছন ফিরে পিটি পড়বে। দেখেন তো মোনাজাতের আগে যায় কোনটা? যেটা যাবে টাটকা নির্ভেজাল মুনাফিক। ঠিক? হ্যাঁ, এমনিতে আপনার যদি বিড়ি খাওয়ার অভ্যাস থাকে, বিড়ি খেয়ে আবার চলে আসবে না। অনেকের আছে তো, এইসব এলাকায় আছে কি জানেন? এগুলো সিলেটে আর চট্টগ্রামে আছে। ওখানে ইমাম সাহেব পর্যন্ত বিড়ি খায়। আমি বেশি বললাম, আমি দেখেছি ইমাম সাহেব বিড়ি খেয়ে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহু আকবার। কি গো, তার মানে ওই এলাকায় বিড়ির মাসলা আলাদা। কিন্তু এই ময়মনসিংহ বিভাগে তার ওইটা না। এটা ময়মনসিংহ বিভাগে না, ঢাকা বিভাগ। ঢাকাতে তো সব নেই। ঢাকার মানুষ তো বিড়ি এখন বাদই দিয়েছে, এখন সিগারেট খায়। খাবেন আপনারা? খুব বেশি যদি প্রয়োজন হয়, খুব নেশা লাগে, খেয়ে আবার কি করবেন? অবশ্য চলে আসবে, তার মানে ও খাবে। হ্যাঁ, এই জন্য ভালো লাগছে না, এ কেমন কেমন লাগছে, তো আমার সাথে মেলে না, এই কথা বলে যে চলে যাবে, সে কি মুনাফিক? বলেন বলেন। 3 নম্বরে কোরআনে কারীম যারা শুনতে আসার উপলব্ধি করে, বুঝতে পারে যে আমার মালিক কি বলতে চায়। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি ক্বালু নাকি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি যখন দেখবেন আপনার তেলাওয়াত শোনার পর যে মানুষগুলো কোরআনের মর্ম বাণীগুলো বুঝতে পারবে যে আল্লাহ কি বলতে চায়, আপনি তাকিয়ে দেখবেন কখন মনের অজান্তে তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, বিষয়টা এমন না। আপনি যদি উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন যে আল্লাহ কি বলতে চায় আর আমি কি করি, দেখবেন কখন মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে, আপনি টেরও পাবেন না। এটা মুমিন। এটা কি? তাহলে প্রথম নাম্বারে যেটা বললাম ওইটার ভেতরে আমরা এখানে কেউ, দ্বিতীয় নম্বরে যা বললাম ওইটার ভেতরেও নেই। ঠিক আছে, 3 নাম্বার যেটা বলেছি এইটাই আমরা থাকতে চাই। কোরআনের শ্রোতার যে পরিচয় দিলাম, আপনি এখন কোন ক্যাটাগরিতে আছেন আপনি নিজেই বলেন। আল্লাহ যেন মুমিনের তালিকায় থাকার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা রজব মাস না? ঘুমাচ্ছেন নাকি? কত তারিখ? 21 তারিখ আছে। 21 না 20? 20 তারিখ আজকে। আর মাত্র 7 দিন আছে। নবীজি যে মেরাজে গিয়েছিলেন এই মাসে, আর কয়দিন আছে? সে জন্মের পর থেকে কিন্তু হাবিবুর রহমান যুক্তিবাদী, দেলাওয়ার হোসেন সাইদি, এদের এই মেরাজের কাহিনী শুনতেছি না, শোনেননি? কিন্তু রজব মাস আসলে আপনাকে কি দিতে চায় আল্লাহ, এর প্রাপ্তি কি, শিক্ষা কি, এটা আমরা অনেকে এখনো জানি না। আমাকে 2 মিনিটে বলবো, মানবেন তো? মানবেন কারা? তারা হাত তোলে। হ্যাঁ, আন্দাজ হাত তুলবে না, কঠিন বিষয় কিন্তু আন্দাজ হাত তোলা না, এটা দেখবেন অনেক কিছু বেরিয়ে যাবে। এই জন্য 2 জন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। দেখি
ইব্রাহিম মোল্লা শেষ আবার মোল্লা হারিয়ে না যায়, ইব্রাহিম ঠিক থাকলে হবে। রজব মাসে আল্লাহর নবীর মাথার উপর থেকে বড় বড় দুইটা ছায়া আল্লাহ কেড়ে নিয়েছিলেন। একটা খাদিজাতুল কুবরা, যিনি অর্থনৈতিকভাবে সাহায্য করতেন, সাপোর্ট দিয়েছিলেন, আর একটা হচ্ছে তার চাচা আবু তালেব, যিনি রাজনৈতিকভাবে সাপোর্ট দিতেন। কথা ঠিক আছে তো? এই দুইটা ছায়া যখন মাথার উপর থেকে আল্লাহ নিয়ে নিলেন, তখন তিনি শোক সন্তুষ্ট হয়ে পড়লেন, কাতর হয়ে পড়লেন, তিনি হতাশাগ্রস্ত চিন্তিত হয়ে পড়লেন। কাবার এই হাতিমের ভেতরে তিনি ঘুমিয়েছিলেন। মহান আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠিয়ে বললেন, হে নবী, কিসের চিন্তা করেন আপনি? কার জন্য শোক পালন করেন? আপনাকে তো দুনিয়ায় শোক পালন করার জন্য আমি পাঠাইনি। লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, যত ধর্ম আছে, যত নিয়ম নীতি আছে দুনিয়ায়, সব পেছনে ফেলে দিয়ে আমার দিন, আমার ইসলামকে আপনি উপরে তুলবেন। আমি এজহার শব্দের ব্যাখ্যা কি বললাম? কায়েম করা। এজহার মানে বলেন বলেন। তাহলে আপনার দায়িত্ব কোরআনের বিধানগুলো দুনিয়ায় কায়েম করা। যত ধর্ম দুনিয়া আছে সব পেছনে ফেলে দেবেন। আর আপনার বউ মারা গেছে, চাচা মারা গেছে, যেন আপনি শোক পালন করে চিন্তিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন না, এইটার জন্য আপনাকে আমি পাঠাইনি। এটা কি শুধু নবীজির জন্য আয়াত? বলেন না কেন? কিয়ামত পর্যন্ত আয়াত কোরআনে থাকবে। তিন জায়গায় আয়াতটা আছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আগেই বলেছি, আপনি যদি শিক্ষা নিতে চান তাহলে হাত তুলবেন। হাত তুলেছিলেন তো? এবার শিক্ষা বলছি। নবীজিকে এত বড় কঠিন মুহূর্তে যখন তার বড় বড় দুইটা ছায়া চলে গেছে, সেই সময় বলছে আপনার শোক পালন করার দরকার নেই, আপনি আসেন। আমি পাঠিয়ে দিয়েছি জিবরাইলকে দিয়ে, বোরাক দিয়ে, আপনি আসেন। আপনাকে আমার গবেষণাগারে দীর্ঘ 27 বছর সময় নিয়ে 14টা কর্মসূচি আপনাকে আমি নিজে শেখাবো। মেরাজের সময় লেগেছিল কত বছর যেন? 27 বছর। যারা ডক্টরেট করে বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্টের উপরে, যে কোনো একটা বিষয়ের উপরে একটা স্যারের আন্ডারে দীর্ঘ 5 বছর সময় লাগে পিএইচডি করার জন্য। একটা বিষয়ের উপরে 5 বছর নিবিড় তত্ত্বাবধানে থাকা লাগে একটা স্যারের। গবেষণা করে বিষয় দেওয়া লাগে। আমারে দিয়েছে সূরা কাউসার। সূরা কাউসার 3টা আয়াত আপনাকে দিলে আপনি তো মনে হয় হাফ মিনিটেই পড়ে ফেলবেন। আর আমার 5 বছরের ভেতরে কোল কিনারা পাওয়া যাচ্ছে না। এত কথা সূরা কাউসারের ভেতরে আল্লাহ দিয়েছে, এগুলো নিয়ে জমা দেওয়া লাগবে। ওনারা 8-10 জন শিক্ষক মিলে দেখবে। এটা আবার বিশ্ববিদ্যালয় থেকে অন্য জায়গায় পাঠাবে। ওনারা ওখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেবে। যদি কিছু ভুল থাকে ওখানে লাল কালি দেবে, ওটা আবার ফের শুরু করা লাগবে। একটা সাবজেক্টের উপরে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে সময় লাগে 5 বছর কমপক্ষে। কত? তাও দুনিয়ার যে সমস্ত শিক্ষক, এদের ভেতরে ভুল আছে না নেই? আর মহান আল্লাহ 27 বছর একাধারে তার নিজের ল্যাবরেটরিতে গবেষণাগারে নিবিড় তত্ত্বাবধানে আল্লাহ নিজে শিক্ষক হয়ে মাত্র 14টা কর্মসূচি শিখিয়েছে। নবীজিকে আল্লাহ জানাতে চাইলেন না, আপনার এখন শোক পালন করা, হতাশাগ্রস্ত হওয়ার সময় না, আপনি আসেন। দুনিয়ার মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, দুনিয়া অশান্ত হয়ে গেছে। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য কি লাগবে, আসেন, আপনাকে আমি আল্লাহ নিজে শিখিয়ে দেই। এগুলো নিয়ে যদি দুনিয়ার মানুষের কাছে আপনি অ্যাপ্লাই করেন, ওরা যদি এগুলো রিসিভ করতে পারে, অবশ্যই আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি উম্মতি, খায়রুল কুরুনিন নাস, খায়রুল কুরুনিদ দাহার। এই শব্দগুলো হাদিসে আছে, কিন্তু আমাদের খুতবায় পড়া হয় না। নবীজি 14টা কর্মসূচি দুনিয়াতে বাস্তবায়ন করার পরে তিনি বলতে পেরেছিলেন, আমার যুগ শ্রেষ্ঠ যুগ,
আমার যুগের মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ, আমার এই উম্মতগুলো শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু এখনো শিক্ষা শেষ করিনি। পেয়েছেন শিক্ষা? হ্যাঁ, আমি আবার বলছি, মানতে না পারলে আমি বলবো না, মানবেন কিনা বলেন? এ মানতে গিয়ে যদি অনেক কিছু ছাড় দেওয়া লাগে, এ যদি মোল্লা বাদ দেওয়া লাগে, বাদ দেবে। অবৈধ মোল্লা থেকে লাভ আছে? মোল্লা থাকা লাগবে জায়েজ মোল্লা, দেখি দিন ছাড়ে কিনা। আমি নিজের আমার ইমান থেকে বলছি, আমারও যদি এরকম কিছু থাকে আমিও ছাড়বো। কারণ আমাদের পরিবেশ এখন ওইরকম হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ইচ্ছা করলেও 100 ভাগ পারা যাচ্ছে না, কিন্তু চেষ্টা তো করা লাগবে। চেষ্টা করা লাগবে না? একটা ছোট বাচ্চা দেখবেন হাঁটতে পারে না, ওর মা বাবা যখন ডাক দেয় দৌড় দেয়। ও পারে না হাঁটতে, দেয় দৌড়। দৌড় দিয়ে কি স্থির থাকে? পড়ি যে ময়লা মাটি লাগে, পেশাব পায়খানা লাগে, এবার আর মা বাবা বড় ভাই তারা আর বসে থাকে না, তারা সঙ্গে সঙ্গে দৌড়িয়ে এসে ওরে তুলে নেয়, মুখে জমা দেয় পয়লা ময়লা মাটি সব পরিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তোর মার বাবার দিকে দৌড়িয়ে গেলে হাঁটতে পারিস না, তাও দৌড়াস। পড়ে গেলে যদি ওরা কোলে নিতে পারে, তোর মার বাবা বড় ভাই বড় বোনের চাইতে আমি আল্লাহর মহব্বত দয়া ভালোবাসা আরো 100 গুণ বেশি। তুই যদি সত্যি চেষ্টা করতে গিয়ে পড়ে যাস, আমি আল্লাহর আরশে বসে নেই, তোকে আমার কুদরতের কোলে তুলে পরিষ্কার করে আমার বানানো বাগান জান্নাতে দিয়ে দেব। কিন্তু আপনাকে মানার মতো যোগ্যতা অর্জন করা লাগবে, মন তৈরি করেন আগে যে আমি মানতে চাই, না পারি তওবা করে নেব। না, আমি এখনো ক্লিয়ার হতে পারিনি, আপনি কি মানবেন কিনা বলেন? খুব কঠিন বিষয়, কিন্তু অনেক কিছু ছাড় দেওয়া লাগবে একটা পয়েন্টে। না, আন্দাজে আমি আওয়াজ পাচ্ছি না। আবার বলেন 100 ভাগ গ্যারান্টি দিয়ে মানবেন কিনা? এবার কিন্তু হাত তোলেনি সবাই, দেখি তোলেন তো, সবাই তোলেন। ভাই দিনকাল ভালো না, থাকবে দেওয়ার দরকার। দিনকাল ভালো ভালো না, দিনকালে উনি ভালো না, থাকবে দেওয়ার দরকার নেই। আপনি শোনেন না, আপনি মেনে নিতে পারলে আলহামদুলিল্লাহ মাহফিল সাকসেস হয়ে যাবে। বারবার 2 দিন পর পর অনুষ্ঠান করা লাগে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যেটা শিখিয়েছিলেন, হে নবী, রজব মাস আপনি শোক পালন করে সময় নষ্ট করবেন কোন কারণে? কারণ 3 দিনের উপরে যত দামি, যত মহব্বত ভালোবাসার মানুষ হোক, 3 দিনের উপরে কোনো শোক নেই। 3 দিনের উপরে বলেন বলেন। এবার বলেন, আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, নবীজির স্ত্রীকে নবীজি ভালোবাসতো কি আপনার বর চাইতে কম নাকি? বলেন বলেন। সারা জীবন যিনি অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়েছিলেন, পুরা আরব জাহানে খাদিজা 3 নাম্বার ধনী তালিকায় ছিল, এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিল। সব সম্পদ মুসলমান হওয়ার পরে নবীর পায়ের নিকটে সব দিয়েছেন, যে নবী ইসলামের জন্য খরচ করেন, সব দিয়েছেন। অর্থনৈতিক সাপোর্টটা এত বেশি দুনিয়া আর কেউ করতে পারেনি খাদিজার মতো। তিনি মারা যাওয়ার পরে নবীজি মাঝে মাঝে তার কবরের পাশে গিয়ে বলতেন, রব্বুল আলামিন কিয়ামতে কিন্তু কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না। ওই কঠিন ময়দানে আমি যেন আমার স্ত্রী খাদিজাকে ভুলে না যাই, হারিয়েও না ফেলি। এত ভালোবাসা, এত মহব্বত, এত দামি মানুষ, যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন খাদিজাকে। কাকে? সেই মহিলা মারা যাওয়ার পরে যদি স্বামী হয়ে শোক পালন করা জায়েজ না থাকে, আর আপনার কে মারা গেছে যে 200 বছর একাধারে শোক পালন করছেন? এমনকি অনেকে শোক দিবস পর্যন্ত বানিয়েছে। আমি বললাম না আপনি শুনলেই মানতে পারবেন তা না, ওইরকম ইমান এখন আপনার হয়নি। এবার বলেন তো, মানার মতো যোগ্যতা কি আপনার ভেতরে এসেছে? নবীজি যদি শোক পালন না করে, যে আপনি কি নবীর চাইতে দামি মানুষ নাকি? কিসের শোক? যে মারা যায় যাক, মানুষ আসবে মারা যাবে, এটাই স্বাভাবিক না? এটা কাদের জন্য? না না, বললাম কথা শুনতে হলে খুব খেয়াল করে শুনুন, এটা সবার জন্য না। এটা কাদের জন্য? যারা ইসলামকে দুনিয়ায় এজহার করতে চায়,
যারা ইসলামী আন্দোলন করে তাদের কাছে বাবা মারা যেতে পারে, মা মারা যেতে পারে, বউ মারা যেতে পারে, ছেলে মারা যেতে পারে, তারা হতাশ হয়ে চিন্তিত হয়ে শোক পালন করে সময় নষ্ট করতে পারে না। কোনগুলো যেতেই পারে, কারণ আমি তো স্বীকৃতি দিয়েছি কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমি বেঁচে আছি আল্লাহর জন্য। যদি 1000 বছর হায়াত দেয় বেঁচে থাকবো, যদি এখনই মরণ দেয় মরে যাবে, আমার কোনো অসুবিধা নেই। এই দুনিয়ায় বেঁচে থাকলে কি আর না থাকলে কি, তাহলে আমার বেঁচে থাকাও আল্লাহর জন্য, মরে যাওয়াও আল্লাহর জন্য। তা আমি সময় নষ্ট করবো কোন কারণে? এটাকে সবার জন্য। এই স্বীকৃতি যারা দিতে পেরেছে তাদের জন্য। এই স্বীকৃতি কারা দিয়েছেন? হাত তোলেন তো। এই আন্দাজ হাত তুলবেন না, আন্দাজে হাত তোলেন আপনি। হাত তোলেন তো, সোজা স্বীকৃতি দাও। বলিন্না সলাতি ওয়া নুসুকি শব্দটা আপনি খেয়াল না করে পড়েন তো, এই জন্য। আমার নামাজ, আমার কোরবানি। নুসুক শব্দের অর্থ হয় 3টা। নুসুকের অর্থ কয়টা? নুসুকের 1 নাম্বার অর্থ নুসুক মানে প্রবাহিত করা রক্ত, কোরবানি। 2 নম্বর নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, যে কঠিন কঠিন কাজগুলো হজে আছে ওইগুলো। 3 নাম্বার, এই কথা বলেন কেন? গল্প করছো বাইরে যে তো গিবত করব না, কিছু বুঝলাম না। 104 বছরের দাদা মরে যায়, তাও শোক পালন করে। কিসের শোক আপনার? ও দাদা তো আরো আগে মরার দরকার ছিল। 104 বছর বয়স, আর ও বসে বসে শোক পালন করছে। 3 দিন বের করে, 40 দিন বের করে, সপ্তাহ বের করে, বছর বছর খালি খানা করে আর শোক দিবস, শোক দিবস, এগুলো বাদ দেন। রজব মাস এসেছে এই শিক্ষা দিতে। কিসের শোক? মুমিন জীবনে কোনো শোক নেই, এমনকি মুমিন নিজেও মারা যাবে, কোনো শোক নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। বিজয় তোদের হবে যদি মুমিন হতে পারিস। বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক আল্লাহ। পাগল বলে কি আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর নাম কি? মুমিন না? আল্লাহকে বিশ্বাস করে আপনি হবেন আব্দুল মুমিন। আপনি মুমিন হতে পারবেন না, কি হবেন? আব্দুল মুমিন। আর মুমিন, আসল মুমিন কে? আল্লাহ। সুতরাং আপনি যদি আব্দুল মুমিন হতে পারেন, বিজয় আল্লাহ দেবে, কারণ বিজয় দেওয়ার মালিক আপনি না, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আর মুমিন হওয়ার মালিক কি? মুমিন আব্দুল মুমিন। বলেন বলেন, আমরা দুনিয়ায় কি কেউ পরিপূর্ণ মুমিন? আমরা কি আব্দুল মুমিন? বলেন বলেন, আমরা মুমিনের দাস, মুমিনের বান্দা, মুমিনের গোলাম। আমার বন্ধুরা, হজের 3 নাম্বার অর্থ হচ্ছে ইবাদত না নুসুক। নুসুকের ব্যাখ্যা ছিলাম না? নুসুকের 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে নুসুক মানে ইবাদত বান্দেগী। সুতরাং ইবাদত বান্দেগী এই নুসুকের অর্থের ভেতরে আছে। কোন মানুষের ইবাদত তাড়াতাড়ি কবুল হয় জানেন? যে মানুষটা ইবাদত বান্দেগী, কোরবানি, ত্যাগ এগুলো করতে গিয়ে সবচাইতে বড় বিপদে মুসিবতে থাকে। একটা মানুষ 10 বছর ঘরে থাকতে পারে না বিনা কারণে, ছেলেকে ডাকতে পারে না, বর কাছে থাকতে পারে না। এই লোকটা একবার আল্লাহ বলবে আর আপনি সারা জীবন বর কাছে থাকেন। তাই 1টা 2টা বউ না, যাই হোক, এগুলো নিয়ে আপনি আরামে সংসার করছেন আর আল্লাহকে ডাকছেন। আপনার 100 বার আল্লাহ ডাকা আর এই ইব্রাহিমের 1 বার আল্লাহ ডাকা সমান। না, আমি বোঝাতে পারিনি, আমার দলিল আছে। দলিল হচ্ছে সূরা হজ 35 নম্বর আয়াত। এখানে যারা কোরআন পড়তে পারে 17 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা। 15 নম্বর পৃষ্ঠা তো, হ্যাঁ 15 নম্বর পৃষ্ঠা, 7-8 নম্বর লাইনে আছে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আস-সাবিরিনা আলা মা আসাবাহুম। এই যে আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যে মানুষগুলো তাদের উপরে আপতিত বিপদ আপদে ধৈর্য ধারণ করে, এই মানুষটার আল্লাহ বলা আর আপনার আল্লাহ বলা এক না।
এজন্য যার উপরে ইবাদত করতে গিয়ে যত কঠিন অবস্থা আসবে, আল্লাহর বিধানের উপরে টিকে থাকতে গিয়ে যত মুসিবত আসবে, এই লোকটার ইবাদত আল্লাহর কাছে, আপনার ইবাদত আল্লাহর কাছে জীবনও এক সমান হবে না। মাদ্রাসায় বসে বসে কেউ যদি বলে আমি মেয়ে লোকের দিকে তাকাই না, আমার ইমান খুব ভালো, তা আপনার কাছে মেয়ে লোক আসবে কোন দুঃখে? বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন কোন ছেলে যদি বলে আমি মেয়ে লোকের দিকে তাকাই না, ওইটা আল্লাহর ওলি। কারণ ভার্সিটি ক্লাস চলাকালীন পেছন দিক থেকে মেয়েরা টুপি খুলে নেয়। আর যে সমস্ত জিনিস দেখায় ওই জিনিসের নাম নাই বললাম। 22 বছর 25 বছর বয়স যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, 4 পিসের জায়গায় 3 পিস, এরপরে 2 পিস, এখন 1 পিস পরে আসে। একটা 22 বছর 25 বছরের যুবতী মেয়ে যদি 1 পিস পরে আপনার সামনে বসে থাকে, বলেন তো কেমন লাগে? কি বললো বলছে ভালোই লাগবে। ওর বাবা নেই এখানে। এই যে ভার্সিটিতে ক্লাস চলাকালীন যে ছেলেটা মাথায় টুপি খুলে নিচ্ছে, তারপরেও তাকাচ্ছে না 1 পিসের দিকে, আর আপনি মসজিদে মাদ্রাসায় খানকায় বসে বসে বলছেন আমি ওগুলো তাকাই না, আপনার তাকানো ওর তাকানো কি সমান? অত সহজ? দুনিয়া ছাড়া আল্লাহকে রব মানতে গিয়ে কঠিন পরিস্থিতির শিকার হয়ে আল্লাহকে ডাকে, আর আপনি ঘরের ভেতরে খানকার ভেতরে বসে বসে আল্লাহকে ডাকেন। দুইজনের ডাকে আকাশ আর পাতাল। এই জন্য আমি আমার জীবন, আমার নামাজ, আমার নুসুক, আমার কোরবানি, আমার ইবাদত বন্দেগী, আমি যদি বেঁচে থাকি যে কয়দিন আছি আমি আল্লাহর জন্য আছি, আমি যদি মারাও যাই আমার আল্লাহর জন্য মারা যাব। এই সিদ্ধান্ত নিয়েই তো আপনি মুসলমান হয়েছেন। এই স্বীকৃতি দেওয়ার নামই তো মুসলমান। উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, তাহলে সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেছেন। এখন থেকে আমার বাবা মারা যাক, ছেলে মারা যাক, ফুফু মারা যাক, ভাই মারা যাক, বউ মারা যাক, কারণ আমি তো ওদের মতো সাধারণ মানুষ না। আমি ইসলামী আন্দোলন করি, আমি দিনকে জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাই। আমার কাজ আর ওর কাজ আকাশ পাতাল হবে। ওর বাবার জন্য 100 বছর শোক পালন করতে পারে, কিন্তু আমাকে আল্লাহ নিষেধ করেছে রজব মাসে। নবীজিকে যদি নিষেধ করে আমি তো কনকার কেডা। সুতরাং আমাকে ওই সিদ্ধান্ত নেওয়া লাগবে। মুমিন জীবনে যাদের টার্গেট করার, প্রতিষ্ঠিত করার, তাদের জীবনে কোনো হতাশা নেই, কোনো শোক নেই। একটা মেয়ে লোকের জন্য সবচাইতে আপন হচ্ছে তার স্বামী, কারণ সবচাইতে বেশি নিকটে থাকে একটা মেয়ে লোকের কে? বাবাও থাকতে পারে না, থাকতে পারে না। একটা মেয়ে লোকের সবচাইতে নিকটে থাকে তার স্বামী, যত নিকটে তার বাবাও যেতে পারে না। এই মেয়ে লোকের এত আপনজন স্বামীও যদি মারা যায়, ওই মেয়ে লোকের সর্বোচ্চ শোক পালন করা লাগবে 3 দিন, এর উপরে আর কোনো শোক নেই। এত আদরের, মহব্বতের, ভালোবাসার, প্রেমের এই সম্পদ মারা গেলে যদি 3 দিনের পরে শোক না থাকে, আপনার কোন প্রেমিকা মরে গেছে বলেন? না, আমি চিন্তার খোরাকি দিয়েছি। যারা চিন্তা ভাবনা করেন তারা ভাবেন আপনি কার জন্য কি করছেন। আপনি নিজে যদি জাহান্নামে যান তো ও কি হবে বলেন? আশা করছি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে একটু সামনে এগিয়ে যাবেন। আর যদি বলেন জাহাজে হয়ে যাক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, আপনার জন্যই বাবু আসুন না। রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন 14টা জিনিস শিখিয়ে আবার পাঠিয়ে দিলেন, যান এই 14টা দুনিয়ায় মানতে পারেন, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি সমাজ হয়ে যাবে মিনি জান্নাত। আল্লাহ যেন রজব মাসে এরকম শিক্ষাগুলো, আপনি সূরা বনী ইসরাঈলের 23 থেকে 38 এই 16টা আয়াত বাংলায় পাওয়া যাচ্ছে। তাফসির সহ যে কোনো তাফসির দেখবেন, কর্মসূচিগুলো মুখস্থ করে নেবেন, যেহেতু রজব মাস। এটা খালি মিরাজের আলোচনা শুনলে হবে, কিছু নেওয়া লাগবে না এখান থেকে। আল্লাহ তুমি আমাকে সহ যারা আমরা আসলাম
অন্তত 14টা বিষয় আয়ত্ত করে আমল করার তৌফিক দিয়ে জোরে বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার কোনো মানুষ যদি 5টি গুণ অর্জন করতে পারে মহান আল্লাহ তাকে নিজের হাতে 3টা পুরস্কার দেবে। তাহলে আজকের আলোচনার বিষয় 5টি গুণে 3টি পুরস্কার। আগে পুরস্কারগুলো ঘোষণা করি, তাহলে আপনার লোভ হবে। কথা বলেন কেন? প্রথম নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে একটা সুউচ্চ মর্যাদা, একটা চেয়ার পাওয়া যাবে। যেদিন সবাই থাকবে ঘামের ভেতরে, সবাই থাকবে কিয়ামতের এই কঠিন ময়দানে তাপের ভেতরে, ওই সময় আপনাকে আল্লাহ নিজের পাশে একটা চেয়ারে বসে মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবে। সুবহানাল্লাহ। এ পর্যন্ত আমরা যেতে রাজি নেই। দ্বিতীয় নম্বরে মাগফিরাতুন, জীবনের যত অপরাধ ছিল জেনে না জেনে আমার আল্লাহ তার এই অপরাধগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে রিজকুন কারীম, তাকে সম্মানজনক রিজিক দান করে ধন্য করবে। সুবহানাল্লাহ। এই সম্মানজনক রিজিকের আবার ব্যাখ্যা আছে, আমরা সামনে যাব যদি সময় পাই। এই 3টা পুরস্কার অন্তত জানলাম কার কাছ থেকে? বলেন বলেন। এই পুরস্কারগুলো সব আল্লাহ নিজে দেবে। পুরস্কারের প্রথমটাই দেখেছে নিজের কাছে একটা চেয়ার বানিয়ে রাখবে। দ্বিতীয় নম্বর জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করবে। 3 নম্বরে সম্মানিত রিজিক দিয়ে আপনাকে ভূষিত করবে। এবার আসেন তো ওই গুণগুলো আমাদের আছে কিনা। যদি না থাকে এখন থেকে আমির হামজা শুরু করে যারা আছেন সবাই অর্জন করার চেষ্টায় থাকবেন। ইনশাআল্লাহ থাকবেন তো? আরম্ভ হচ্ছে সূরা আনফাল। কোন 2, 3, 4 3টা আয়াত পড়েছি। সূরা আনফাল থেকে 3টা আয়াতের ভেতরে আল্লাহ যে শিক্ষাগুলো দিতে চেয়েছেন, এটা তাফসীর মাহফিল না? তাফসীর আকারে আমি বলছি, আপনারা জবান খুলে আগে কোরআনে কারীমের আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব খেয়াল করে শুনবেন, অনেক তথ্য বের হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رزقناهم ينفقون। সুন্দর বাতাস আসছিল, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলেন নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো এটা আমি আবার দেব। যে বাতাস আবার আসতেছে। আর যদি এই নিয়ামতটা পেয়ে কেউ গুরুত্ব না দেয়, এটা আল্লাহ আর দেবে না এবং শাস্তির ভেতরে ফেলে দেবে। এটা শুধু বাতাস নিয়ামত না, যে কোনো নিয়ামতই হতে পারে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন আমার দৃষ্টিতে। কার দৃষ্টি? আল্লাহর। এই প্রিন্সিপালের দৃষ্টিতে না, আমির হামজার না, চেয়ারম্যানের না। আল্লাহ বলেন আমার দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে, আমার জিকির উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আপনি এবার মিলাবেন, আল্লাহর নাম আপনার সামনে উচ্চারণ হলে, আল্লাহর জিকির উচ্চারণ হলে আপনি কি কেঁপে ওঠেন? স্বাভাবিক অবস্থা থেকে প্রকম্পিত হয়ে যান, ঝালঝালা পয়দা হয়। কোন গোনার কাছে যদি থাকেন অন্তত ওখান থেকে থেমে যান কিনা। যদি থেমে যেতে পারেন, শক্তি আছে, সমর্থন আছে, পরিবেশ আছে, সব ওকে, আল্লাহর নাম উচ্চারণ হলে সঙ্গে সঙ্গে আপনি থেমে যান কিনা। এই থেমে যান কিনা এইটা যদি আপনার ভেতরে আসে, বুঝবেন এই গুণটা ওই 3টা পুরস্কারের প্রথম নাম্বারে গুণ। এটা যারা অর্জন করেছিল তাদের কথা আমরা কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় পেয়েছি। তার ভেতরে অন্যতম আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কে?
হযরত ইউসুফকে তার মালিক যিনি না, বেশি হয়ে গেছে জায়গা, বুঝতে তো পারছো কিন্তু কি করবে। গাছের মধ্যে উঠতে লিচে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। কিশোরগঞ্জবাসী হযরত ইউসুফের মালিক মিশরের বাদশা আজিজ মিসর রাষ্ট্রীয় কাজে বাইরে গেছে। তাফসীরে খাজিনের বর্ণনা বলছি, তার স্ত্রী জুলাইখা বিশ্ব সুন্দরী ইউসুফকে ডাক দিয়ে বলে, ইউসুফ আমার পেছনে আসো। বাড়ির যিনি চাকরানি ছিলেন তাকে বলেছে, আমি যখন ইউসুফকে নিয়ে উপরের দিকে যাব, প্রতিটি দরজায় তুমি তালা লাগাতে লাগাতে পেছন দিয়ে বের হয়ে যাবে। 10টা দরজায় তালা লাগিয়ে একেবারে অন্দরমহলে চারিদিকে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আর্ট করে রেখেছে। জুলাইখা বিশ্ব সুন্দরী ওই জামানায় ডাক দিচ্ছে, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক। আসো আমার দিকে, দরজা সব বন্ধ করা আছে, আমার দিকে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার এই দৃশ্য দেখে, চারিদিকে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আর্ট করা এই দৃশ্য দেখে তিনি কিন্তু জেনা করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন। না মানে না বললে আন্দাজ হবে। এর পরের শব্দ কি? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। যারা অন্তত পড়তে পারে, যারা তাফসীর কোরআন শরীফ বোঝে, অর্থ করতে বলেন তো দেখি। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এখানে বিহি দ্বারা ইউসুফ নবী উদ্দেশ্য, বিহা দ্বারা জুলাইখা উদ্দেশ্য। ইউসুফ নবীও রাজি, জুলাইখা তো আগেই রাজি। আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, বাংলায় এটাই লেখা আছে। এরকম অর্থ করলে ঈমান থাকবে। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। কোরআনের এমন কিছু মর্মমানী নিগূঢ় তথ্য আছে যেগুলো আপনি নিচে নিচে পড়ে বুঝবেন না। কোরআনে কারিমের তাফসীর মাহফিলে এই কারণে আসা লাগে। আর এখান থেকে যে শিক্ষাটা বের হবে, যদি নিতে পারেন তো 500 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। তাহলে ইউসুফ নবীও রাজি, জুলাইখাও বলেন না কেন? হ্যাঁ, জুলাইখা আগেই রাজি। আগেই রাজি তার প্রমাণ হচ্ছে নিজের শরীরের একটা পোশাক আর রাখে নাই, সব খুলে ফেলেছে। শুধু খুলেই ফেলেনি, ডাক দিচ্ছে ইউসুফ ক্বালাত হাই তালাক। হযরত ইউসুফ চরিত্রের এই মহা দুর্যোগের সময় আমার আল্লাহ এর আয়াতের পরবর্তী শব্দে দিয়েছেন, লাউলা আর বুরহান রব্বি, যদি তার রব তাকে কিছু বুরহান, কিছু দলিল না দেখাতেন, ইউসুফ নবীও কিন্তু ধ্বংস হয়ে যেতেন। কি দলিল দেখানেন আল্লাহ তাকে? তাফসীরে খাজেন মুফাসসির লিখেছেন, প্রথম নাম্বারে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন জান্নাতের একটা কাগজ নিয়ে, যে কাগজে আল্লাহ নিজে লিখে দিয়েছেন, ইউসুফ আমি তোমার মালিক বলছি, তোমার রব বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না।
দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এটা তাফসিরে জালালাইনের ভেতরে পাবেন। হযরত ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম সরাসরি যেন সামনে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোর বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। এই দুইটা দলিল দেখার পরে ইউসুফ নবীর মন মানসিকতা ভেতরের অবস্থা চেঞ্জ হয়ে গেছে, কারণ সন্তান যত খারাপ হোক বাবার সামনে ওই কাজ করবে। কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আল্লাহ ইউসুফের কাছ থেকে যত রকমের অপবিত্রতা, ফাহিশা, অশ্লীলতা আমি সব দূরে সরিয়ে দিলাম, আর আমার মুখলেস বান্দাদেরকে আমি আল্লাহ এইভাবে করে কিয়ামত পর্যন্ত বাঁচাবো। কারণ আমার ইউসুফ ছিল মুখলেস, কি ছিল? চরিত্রের এই মহা দুর্যোগ চলছে, আমার এই দুইটা নিদর্শন তাকে দেখালাম, দলিল বোরহান দেখার পরে সে চেঞ্জ হয়ে গেছে। যে তার বাবা বলেছে আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। জিবরাইল ফেরেশতা কাগজটা দেখিয়েছে, আমি তোমার রব বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। ইউসুফ নবীর যৌবন ছিল, তা আমির হামজার মতো না। আমরা তো একবার সংসার করে আর হয় না, আর ইউসুফ নবীর যৌবন আমির হামজার মতো 100 আমির হামজার যৌবন ছিল। তাহলে আমি যদি উল্টা পাল্টা হয়ে যাই, উনি তো উল্টা পাল্টা আরো বেশি হওয়া দরকার ছিল। কথা বলেন না কেন? উনি 100 জনের আমির হামজার যৌবন এক একজন নবীকে আল্লাহ দিয়েছেন, একেবারে পরিবেশ হাতের নাগালে, চারিদিকে সব কিছু ওকে, বিশ্ব সুন্দরী মহিলা পড়ে আছে, তাও সব পোশাক খোলা। এ কঠিন অবস্থাতে নিজেকে কন্ট্রোল করা আরো কত কঠিন বিষয় বলেন। আল্লাহ পাক বলেন এই অবস্থায় যে মানুষগুলো আমি আল্লাহর নামটা দেখার পর সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, অজিলাত কুলুবুহুম, তাদের সামনে আমার নাম উচ্চারণ হলে, তারা আমার নামের জিকির দেখলে মনের ভেতরে সালসালা পয়দা হয়, প্রকম্পিত হয়ে যায়। হযরত ইউসুফের এই হওয়ার পরেই মনের অবস্থা যখন পাল্টিয়েছে, আমি জিবরাইলকে বললাম কানের কাছে মুখটা নিয়ে বলো সামনে এগিয়ে যেতে, বা তো ষড়যন্ত্রের দরজায় তালা লাগানো আছে, ওইটা আমি আল্লাহ নিজের কুদরত দিয়ে খুলে দেব। হযরত ইউসুফ এবার ডাক দিলেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। তিনি বললেন আমি আল্লাহর সাহায্য চাই। এখান থেকে আমরা যারা যুবক মানুষ আছি, যারা ইন্টারনেট ব্যবহার করি, যারা ফেসবুক, ইউটিউব, টিউবম্যাট, যারা কম্পিউটার চালান, তাদেরকে বলছি নির্জনে নিরালায় এরকম নিঝুম জায়গায় হয়তো কেউ নেই, এরকম পরিবেশ আপনার সামনে আসতে পারে, হয়তো আপনার চোখের আনন্দ লাগতে পারে, মনের আনন্দ লাগতে পারে, উল্টা পাল্টা অবৈধ নাচ গান আসতে পারে সামনে, কিন্তু কেউ যদি না দেখে, আল্লাহ পাক কিন্তু চেয়ে আছে আপনার দিকে। এই বিশ্বাস যদি করেন যে হ্যাঁ আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, এই ভয়টা তৈরি করে আল্লাহর নামটা মনে আসার পরে যদি ওই পাপ কাজটা সমর্থ, শক্তি, পরিবেশ, সুযোগ থাকার পরও ছেড়ে দিতে পারেন, মহান আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড়, কর্মজীবন নেই, লেখাপড়া করার পরে হতাশ হয়ে গেছেন, কি করবেন? এরকম চরিত্রের মহা দুর্যোগ যখন চলবে, কোনো মেইলি বিষয় চরিত্র নিয়ে আপনি কন্ট্রোল যদি হতে পারেন, আল্লাহ আছে কোনো একটা রাস্তা খুলে দেবে। হযরতে ওমরের জামানায় একটা হাদিস পড়ছিলাম, তিনি আইন জারি করে দিলেন আমার এই দেশে যেন আর কেউ মদ না খায়। সব জায়গায় ওমরের ঘোষণা চলছে, বন্ধ হয়ে গেছে। মদিনার আকিক নামক বাজার থেকে এক যুবক মদের নেশায় 2 বোতল মদ অলরেডি কিনেছে, বাজারে এক গোপন জায়গায় খেয়েছে একটা, আর একটা চাদরের নিচে নিয়েছে যে বাড়ি যেয়ে খাবে। হঠাৎ পাহাড়ের কোল ঘেঁষে যেতে সন্ধ্যা লেগে গেছে, কে যেন ডাক দিচ্ছে, এই বেটা দাঁড়া। কণ্ঠ শুনে বুঝতে পেরেছে সাধারণ মানুষের কণ্ঠ, আমার দেশের খলিফার কণ্ঠ। থমকে দাঁড়িয়ে গেছে। হযরত ওমর বলে, বেটা কোথা থেকে আসলে, কোথায় যাও? ছেলেটা বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি বাজারে গিয়েছিলাম, আমার বোনের জন্য 2 বোতল দুধ কিনেছি,
নিয়ে যাচ্ছি। ডাক দিয়ে বলে, কয় দেখি তোমার দুধ কেমন? বলছে দুধ একটু গরম আছে, এই জন্য চাদর দিয়ে ঢেকে রেখেছি। পুরাটাই মিথ্যা বানোয়াট। হযরত ওমর বললেন, দেখি তোমার দুধ গরম কেমন। দুধটা হাতে দেবে, মনে মনে চিন্তা করছে সত্য কথা বললেও হয়তো কিছু না কিছু ছাড়বে দাম, পুরাটাই মিথ্যা। যেহেতু এদেশে মদের বিরুদ্ধে আইন অলরেডি জারি করা আছে, আর পড়েছি আমি এমন লোকের সামনে, আজকে অন্তত আমার এখানে মেরে ফেলবে, কেউ টেরও পাবে না। ওই মদের বোতলটা হাতে দেবে, কতটুকু সময়, মাত্র কয়েক সেকেন্ড, এর ভেতরে আল্লাহকে ডাক দিয়েছে রব্বুল আলামিন, আজকে যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিতে পারো, আমি তোমার নামে শপথ করে বলছি জীবনে আমি আর মদ খাবো না। হযরত ওমর বললেন, দাও লোকটাও। চাদরের নিচ থেকে বের করে দেবে, হঠাৎ করে হযরত ওমর হাতে নিয়ে দেখলেন গরম এবং দুধেরই বোতল। হাতে দিয়ে বললেন, ঠিক আছে যাও, নিয়ে যাও, দুধ একটু গরমই আছে। লোকটা তাকিয়ে আছে খলিফার দিকে, কি বলেন আপনি? বলে, হ্যাঁ এই তো দুধ গরমই আছে, নিয়ে যাও। পায়ে ধরে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু আসলে এক বোতল মদ খেয়েছিলাম, আর একটা নিয়ে যাচ্ছিলাম, আপনার ওই হুঙ্কার দেখার পর আমার মাতলামি ভালো হয়ে গেছে, কিন্তু আপনার হাত থেকে বাঁচার জন্য আমি মিথ্যা আশ্রয় নিয়েছিলাম। যখন বললেন দেখি তোমার বোতল কেমন গরম, ওই সময় আমি পাল্টিয়ে গেছি। ওই কয়েক সেকেন্ডের ভেতরে মন থেকে আমার আল্লাহকে আমি ডাক দিয়ে তাকে স্মরণ করে বলেছিলাম, আজকে যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো, জীবনে আমি আর মদ খাবো না। খলিফাতুল মুসলিমিন সত্যি কিন্তু আমি মদই খেয়েছিলাম, এটা মদেরই বোতল ছিল। যে মহান রব আমার এই কয়েক সেকেন্ডের ভেতরে দুধে মদের বোতলকে দুধ পরিণত করে দিতে পারে, সত্যি আজকে আমি জীবনের মতোই তওবা করছি, ওই আল্লাহর নামে তওবা করে বলছি জীবনে আমি আর মদ খাবো না। আপনি যদি কঠিন মুহূর্তে এরকম মন থেকে সত্যি ডাক দিতে পারেন, মহান আল্লাহর সাহায্য আসতে আল্লাহর কসম আল্লাহ দেরি করবে না। এরকম দুর্যোগপূর্ণ অবস্থায় আপনাকে স্মরণ করা লাগবে। এরকম অবস্থায় স্মরণ করা কঠিন না সহজ? অনেক কঠিন ব্যাপার। হযরত ইউসুফ বললেন, আল্লাহ আমি তোমার সাহায্য চাই। আর এই জুলাইখাকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নাহু রব্বি, নিশ্চয় আমার রব। এখানে রবের অর্থ দুইটা হয়, এক নম্বরে আমার আল্লাহ, দুই নম্বরে মিশরের বাদশা আজিজ মিশর হতে পারে। আপনার স্বামী আমার প্রতিপালক, যিনি আমাকে বাড়িতে রেখে লালন পালন করেন, খাবার দেন, থাকা খাওয়া দেন, সেই মালিকের আমানতের খেয়ানত আমি করব, সে তো বাড়ি নেই। আমি কিন্তু পারি আমার এই যৌবনকে কাছে লাগাতে, আমার পরিবেশও আঘাতের নাগালে আছে, কিন্তু আপনি তো আমার কাছে আমানত, আমি আমানতের খেয়ানত এভাবে করব না, তাহলে আমি তো জালেম হয়ে যাব। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আর কোন জালেম পৃথিবীতে সফল হচ্ছে না, হবে না। ইফলিহু মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, জালেম না যে আল্লাহ জালিমুন দিয়েছেন বহু বচন। হযরত ইউসুফ জানাতে চেয়েছিলেন, হে জুলাইখা, শুধু আমি একা না, কিয়ামত পর্যন্ত কোন জালেম দুনিয়ায় সফল হচ্ছে না, হবেও না। এই জালিমুন দিয়ে আমরা নেই, বলেন না কেন? আজ পৃথিবীতে যারা জুলুম করছেন নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, এই জুলুম করে যদি মনে করেন আমি ওই জায়গায় যেতে চাই, আপনাকে আল্লাহ ওই জায়গায় যেতে দেবে না। আপনি যদি জুলুম করে মনে করেন আমার স্বপ্ন সাদ আমি পূরণ করব, আপনার লেজ আল্লাহ কেটে দেবে। এজন্য জুলুম করে যদি নিজের স্বাদ পূরণ করতে চান, কোরআন বলছে তার স্বাদ পূরণ হয় না। এটা আমি মনে হয় বানালাম। সাদ্দাদের নাম শুনেছেন? শোনেননি? সারা দুনিয়ার বাদশা ছিল কয়েকজন, তার ভেতরে এই লোকটা একটা নাম করা লোক। হুদ আলাইহিস সালামের জামানায়, লূত আলাইহিস সালামের জামানায় লোকটা এসেছিল। প্রত্যেক নবী দাওয়াত দিয়েছে রাষ্ট্রপ্রধানদের কাছে আগে। উনি যখন রাষ্ট্রপ্রধানের কাছে দাওয়াত নিয়ে গেলেন, যদিও হাদিসটা সনদ মতন একটু দুর্বল, আমি তারগীবের জন্য, শিক্ষা নেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য বলছি যে জালেমরা যদি তাদের
কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত যেতে চাই, কারো উপরে জুলুম করে। সত্যি যদি ওটা জুলুম হয়, মহান আল্লাহ তাকে তার কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত যেতে দেয় না। এদিকে তাকান, যা করে করুক ওরা। হযরতে হুদ আলাইহিস সালাম যখন জান্নাতের পরিচয় দিলেন, এই লোকটা ডাক দিয়ে বলেছে, হুদ, তোমার আল্লাহর বানানো জান্নাত আমার দরকার নেই, আমি নিজে জান্নাত বানাবো। তুমি শুধু আমার পরিচয় দাও, বর্ণনা দাও যে জান্নাত কি কি লাগে। তিনি বললেন, জান্নাতে স্বর্ণের ইট লাগে, রূপার ইট লাগে, কোনো অসুবিধা নেই। আমার প্রদেশ আছে 7টা, যেখানে যেখানে আমার বন্ধুরা আছে দায়িত্বে, তাদেরকে বলে দিলেন স্বর্ণ রূপা সব পাঠিয়ে দাও, আমি জান্নাত বানাবো, আমার স্বপ্ন এটা। এভাবে সেখানে যা স্বর্ণ পায়, রূপা পায়, সব নিয়ে আসতেছে। হোর আর গেলবান বানিয়েছে ওই দেশের 18 থেকে 25 এই বয়সের যারা যুবক যুবতী আছে, যাদের বিয়ে হয়নি, তাদেরকে সার্কুলার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওখানে ছোট ছোট ঘর বানিয়ে ওর ভেতরে লাগিয়েছে। এগুলো হোর আর গেলমান। ঐতিহাসিক বর্ণনা বলছে, দীর্ঘ 20 বছর সময় নিয়ে 22,000 শ্রমিক লাগিয়ে স্বর্ণ আর রৌপ্য দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে স্বপ্নের জান্নাত বানিয়েছে। ঐতিহাসিক যারা তারা লেখক লিখেছেন, এক মহিলা বিধবা, তার 1 টুকরা স্বর্ণ ছিল, স্বামীও মারা গেছে, বাবা মাও মারা গেছে, তার আর নিজের বলতে স্বর্ণ ছাড়া কিছু নেই। বাদশার পেয়ারা তারা গিয়ে বলছে, ওগুলো দাও, বাদশার যা স্বপ্নের জান্নাত বানানো হবে এটা লাগবে। যখন দিতে চাই না, তখন জোর করে নিয়েছে। ওই মহিলা তখন মাটিতে গড়াগড়ি দেওয়া অবস্থায় বলেছিল, মালিক, তোমার যে জালিম বাদশা আমার এই সর্বশেষ সম্বলটুকু কেড়ে নিল, তুমি তার বানানো জান্নাতে প্রবেশ করতে দিও না। এই মহিলা ছিল মাজলুম। কি ছিল? বলেন বলেন। নবীজি জানিয়েছেন, 3 জন যদি দোয়া করে ওটা সরাসরি আগে আরশে যায়, তার ভেতরে মাজলুম একজন। কোন মাজলুম যদি সত্যি মন থেকে কিছু বলে ফেলে, ওটা কিন্তু আগে আরশে চলে যায়। আর আরশে গিয়ে আল্লাহ ধরে বলে চুমা খাবো, আল্লাহ এটার অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়। জান্নাত কমপ্লিট করার পর উদ্বোধন করতে যাবে, হঠাৎ জান্নাতের মেন গেটে তাকিয়ে দেখে একজন ফকির বসে আছে। কে তুমি? সিক্রেট জায়গা আসলে কি করে? ফকির ওখান থেকে আওয়াজ দিচ্ছে, বাদশাহ একটু মাথাটা ঘোড়ার পিঠ থেকে নিচু করে, আপনার কানের কাছে মুখ নিয়ে একটা কথা বলতে চাই। পরে কথা বলবো না, এখনই বলবো। মাথা যেই নিচু করেছে, কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। আপনি আল্লাহু আকবার বলবেন কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, এইটার জন্য আমি বলছি না। আমি এখান থেকে একটা শিক্ষা বের করতে চাই, এই শিক্ষাটা আপনাকে নেওয়া লাগবে। নেবেন তো? যেই বলেছে আমি আজরাইল, আপনার জান আমি কবজ করতে চাই, তখন কাকুতে মিনতি করে বলে, আমার একটু সময় দাও, আমার এত সাধের জান্নাত, স্বপ্নের জান্নাত আমি শুধু উদ্বোধন করব, যাবো আর বেরিয়ে আসবো, তখন আমার জান তুমি নিও। বলে না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, প্রতিটি মানুষের জন্য নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি। আজরাইল নির্ধারিত সময় যাবে, 1 সেকেন্ড পরেও যাবে না, আগেও যাবে না, তোমার আর সময় নেই। বাদশা তখন চিন্তা করে, যখন আমার সময় নেই, আমার অন্তত বানানো জান্নাতে একটু স্পর্শ করা দরকার। ঘোড়ার পিঠ থেকে যখন লাফ দিয়েছে, জান্নাতের ওই চৌকাঠ স্পর্শ করার আগে আমার আল্লাহর ফেরেশতা আজরাইল জান কবজ করে নিয়েছে। ইতিহাস বেত্তা যারা তারা লিখেছে, কেন তার এত সাধের জান্নাতে ঢুকতে পারলো না, এমনকি চৌকাঠ পর্যন্ত পায়নি। এখানে প্রায় 3টা বর্ণনা আছে। 1 নম্বরে ওই যে ওই মহিলার বরদোয়া, এর স্বপ্ন পূরণ করতে যে কাউকে সে ছাড় দেয়নি, যেখানে যেইটা পেয়েছে তাকে মারধর করে, অত্যাচার করে, জুলুম করে নিয়েছে। এমনকি এই মাজলুম মহিলা, এই বিধবা মহিলাকে পর্যন্ত ছাড়েনি, তার শেষ সম্বলটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে। চোখের পানি ফেলে এই মহিলা দোয়া করেছে, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
আজ পৃথিবীতে যারা বৈধ বলেন অবৈধ বলেন নিজেদের স্বপ্ন সাধকে পূরণ করার জন্য অনেকের শেষ সম্বলও কেড়ে নিচ্ছেন। তার শেষ সম্বল হয়তো ছিল তার ইব্রাহিমকে আপনি শেষ করে ফেললেন, সে এখন খাবে কি করে? অথচ ওদিকে আপনার স্বপ্ন পূরণ করবেন, ওদিকে যে ও কামাই করতো, ওর বাবা মা ওই স্ত্রী 2 জন পুত্র সন্তান আছে, ওগুলো চালাতো, আপনি তার শেষ সম্বলটা কেড়ে নিলেন। ওর মা বাবা দোয়া করবে, ওর স্ত্রী দোয়া করবে, ওর সন্তান দোয়া করবে। ওরা যেহেতু অসহায়, এখন মজলুম কিছু বলতে পারছে না, এই মজলুমের বরদোয়া কিন্তু আল্লাহর ফেরত দেয় না। এটা যদি সরাসরি আরশে চলে যায়, তখন ওই জালেমের স্বপ্ন আল্লাহ পূরণ করতে দেয় না, লেজ কেটে দেয়। এই জন্য ইউসুফ নবী এখানে জালেম না দিয়ে জালিমুন দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন জালেম সফল হচ্ছে না, হবে না। এরপরও যদি কোনো জালিম থেমে না যায়, ও জালিমের কপালে আগুন লাগবে। এবার আমি 2টা আয়াত বলছি, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আর সূরা শূরা 25 নম্বর পারায়, এটাও 42 নম্বর আয়াত। এই 2 জায়গায় আল্লাহ দিয়েছেন জালেমদের করুণ পরিণতি। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। হে নবী, আপনি কি মনে করেন, আপনি কি ধারণা করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খবর নেই? না, আমি জালেমদের দিকে দৃষ্টি আরো বেশি দিয়ে রাখি। অন্যান্য মানুষের দিকে আমার দৃষ্টি যতটুকু, তার চাইতে জালেমদের প্রতি আমার দৃষ্টি বেশি। কারণ আমার সবচেয়ে বেশি রাগ হয় দেখি মানুষ হয়ে যখন মানুষের উপরে জুলুম করছে, তখন আমি আল্লাহ নিজে ওই মানুষটার বিরুদ্ধে মামলা দেই। এটা কোন সূরা বললাম? ইব্রাহিমের 42 নম্বর আয়াত প্রথমটা, দ্বিতীয়টা সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, নিশ্চয় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেই। আজ মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে বাংলাদেশে নেই? আপনি আল্লাহর মামলার আসামি, আল্লাহবাদী কেস আপনার বিরুদ্ধে হবে। পুলিশের কাছে বাধা দিলে পুলিশবাদী কেস হয়, আর মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করলে আল্লাহবাদী। বলেন তো বাংলাদেশে আল্লাহবাদী কেসের আসামি আছে না নেই? কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? আপনি থেমে যান ভাই। কখন হঠাৎ করে মরে যাবেন, তখন সবও যাবে, আমও যাবে, সালাও যাবে। কারণ আপনার তো গ্যারান্টি নেই। গ্যারান্টি থাকলে আমি বলতাম, আপনি যাকে বিপদে ফেলছেন, যাকে মেরে ফেলছেন, আপনি যদি নিজে বেশি থাকতে পারতেন তাহলে বলতাম আরো 10টা মারেন। আপনি তো নিজেই বাঁচবেন না, ওকে মারলেন আজকে, আপনি 2 বছর পরে হলো মরবেন। এক কথা বলেন না কেন? কিসের উপর ভরসা করে এই কাজগুলো করেন? আমার তো মানে পাগল ছাড়া এই কাজ করা ঠিক না। এই জন্য থামেন, এখনো সময় আছে, থেমে যান। আল্লাহ দান করুন। প্রথম কোনটা বলছিলাম, আল্লাহর নাম উচ্চারণ হলে সুযোগ আছে, সুবিধা আছে, পরিবেশ আছে, ক্ষমতা আছে, সব কিছু ওকে, কিন্তু আল্লাহর নাম উচ্চারণ হলে ও থেমে যায়, ইউসুফ নবীর মতো। দ্বিতীয় নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ পাকের কোরআন তাদের সামনে পড়লে, ঈমান থাকলে ঈমান আরো বেড়ে যায়। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বশেষ মহান আল্লাহর উপরে তাদের ভরসা, আস্থা, বিশ্বাস এমন বাড়া বেড়ে যায়, তাদের ঈমানটা এমন পর্যায়ে পৌঁছে যায়, দুনিয়ায় একদিকে, সে একা একদিকে দাঁড়ায়। আমার ছোট্ট একটা মেয়ে আছে, 1 বছর 2-2.5 মাস বয়স, ফারিহা জান্নাত। ওরে আমি যত উপরের দিকে এভাবে ছুড়ে মারিও তত হাসে। আর আমার বড় মেয়েটা 7 বছর বয়স হলে যদি উঁচু করি, একটু উপরে তুলিও কান্দে। কি বুঝলেন বলেন তো? উপরে যেটা আছে 7 বছর, ও জানে যে উপরে ফেলে দিলে আব্বা যদি ধরতে না পারে আমার খবর আছে। ছোটটা ওর এখনো ওই বোঝ আসে নাই, ওরে যত উপরে মারি ও হাসে, এই কারণে ওর বিশ্বাসে আমার আব্বু নিচে হাত পেতে আছে। কথা বলে না, ও জানে যে আমার আব্বু যত উপরে মারুক অন্তত আমি মাটিতে পড়বো না, যে কোনো কায়দা আমারে ধরবে।
আর আমি যদি পড়ে যাই তে আমার চাইতে কষ্ট আমার বাপ বেশি পাবে। এখানে ওরা যত উপরে মারছে তত হাসতেছে। আমাদের ওই যে প্রথম নম্বর গজল বলেছিলাম 2 লাইন, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। আপনি শুধু বিশ্বাসটা তৈরি করেন, আল্লাহ আপনাকে ছেড়ে যাবে না, কখনো যাবে না। এই গুণটা আমাদের দরকার এখন খুব বেশি। এই গুণটা আমাদের নেই। বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি। হযরত মুসা আলাইহিস সালামকে এত বড় কঠিন বিপদে ফেলে জাদুকরদের বিরুদ্ধে লাগিয়েছে, ভয় পেয়ে গিয়েছিলেন তিনি প্রথমে। আল্লাহ বলেন আসমাউ আরা, এই আমি দেখছি এবং শুনছি। শুধু দেখছি না, আমি শুনতেও পাচ্ছি কি কি হচ্ছে। কিসের ভয় করো তুমি? হাতে যেটা আছে ওইটাই ফেলে দাও। কারণ তোমাকে আমি জাদুকরদের বিরুদ্ধে ফেরাউনের এই বিশাল ময়দানে লাগিয়ে আরো সে বসে বসে কলা খাবো না, আমি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। সুতরাং আমাদের অবস্থান যত কঠিন হোক, হতাশ হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। আমাকে অবশ্যই আল্লাহ দেখছে এবং তিনি শুনতে পাচ্ছে আমার বিরুদ্ধে কি হচ্ছে। এই বিশ্বাস, এই আস্থা, এই অবস্থান তারা তৈরি করতে পারে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েমের অর্থ হচ্ছে নামাজ থেকে পঠিত বিষয় এবং নামাজের যে অনুষ্ঠান আছে এখান থেকে প্রতিটি শিক্ষা নিজের প্র্যাকটিক্যাল লাইফে সেট করা, এর নাম নামাজ কায়েম। আমি তো নামাজের কাতারে দাঁড়িয়েছি, এটা একটা কাতারের শিক্ষা। কাতারের শিক্ষা কি? যে এখানে যেমন কোনো দলাদলি নেই, আমি এখান থেকে যখন বের হয়ে সমাজে যাব, পরিবারে যাব, রাষ্ট্রে যাব, ওখানেও আমার কোনো দলাদলি নেই, অন্তত আল্লাহর বিধান মানতে গিয়ে। এখানে আল্লাহর একটা বিধান সেজদা মানতে গিয়ে যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনায় সব এক হয়ে যায়, সব এখন এক, তো এরকম বিধান আল্লাহর এখনো 499টা আছে। আল্লাহর বিধানে কোরআনে কত? 500। আমি তো একটা মানতে গেলাম মসজিদে, এরকম এখনো 499টা আছে। ওগুলো যদি আমার পরিবারে, রাষ্ট্রে সামনে আসে, ওই সময়ও কোনো দলাদলি নেই, সব এখন এক। এই শিক্ষাটা নামাজ আপনাকে দিতে চাই। এটা অনুষ্ঠানের শিক্ষা। এই শিক্ষা আজ আমরা নিতে পারিনি। মসজিদে আছে, বের হলে আবার সব আলাদা আলাদা, আপনার নামাজ কায়েম হয়নি। সুতরাং এই গুণটাও আমাদের দরকার। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজিক দিয়েছি তারা খরচ করে। রিজিক কি এবং রিজিকের অর্থ, স্তর, স্থান কি? রিজিক শব্দের অর্থটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। রিজিক মানে শুধু রুটি না, রিজিক মানে শুধু ভাত না। দুনিয়ায় বেঁচে থাকতে গিয়ে যখন যেটা প্রয়োজন হয় ওইটার আরবি নাম রিজিক। কথা বুঝতেছেন? চেয়ারম্যানের ক্ষমতা, ওইটা ওনার রিজিক। চেয়ারম্যানের ক্ষমতা কি? ওটা রিজিক। এই সদর থানায় যিনি ওসি আছেন, ওসির যে চেয়ার আছে, এই চেয়ারটা ওনার রিজিক। এই কথা বলেন না কেন? রিজিকের স্তর আমরা পেয়েছি কোরআন হাদিস পড়ে 4টা। রিজিকের সর্বনিম্ন স্তর আছে, সর্বোচ্চ স্তর আছে, সর্বোত্তম স্তর আছে, আর পরিপূর্ণ স্তর আছে। এবার আপনি কোন রিজিক পেয়েছেন দেখেন তো। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ। কথা বুঝতেছেন? এটাকে পেয়েছেন? বলছে না, যতটুকু পেয়েছেন এটা সর্বনিম্ন স্তর। আর সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা। সুস্থ আছেন? হ্যাঁ, এটা সর্বোচ্চ স্তর। আর সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ সন্তান। পরিশুদ্ধ সন্তান ওইটা যেটা ডাল খায়, যেটা বাবা খায়। কোনটা? পরিশুদ্ধ সন্তান ওইটা যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কথা বলে না কেন? যে তার সঠিক দায়িত্বটা পালন করার জন্য জীবন গেলেও সে দায়িত্ব থেকে পিছপা হয় না। আপনি আপনার ছেলেকে পড়তে দিয়েছেন ঢাকায়, ওর দায়িত্ব হচ্ছে ওখানে লেখাপড়া করে বাস্তবতায় আপনাকে কি করে সুখী রাখা যায় সেই কাজ করা। প্রতি মাসে মাসে ঘাম ঝরানোর টাকাগুলো পাঠান, আর ওখানে বসে বসে লেডিসদের পিছনে খরচ করে। এটা পরিশুদ্ধ সন্তান নয়। আর নেককার স্ত্রী কাকে বলে? আল্লাহর নবী জানিয়েছেন যে মহিলার ভেতরে 4টা গুণ থাকবে, ওই মহিলা নেককার। ওর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবে। 1 নম্বরে
স্বামী যে আদেশ করে ওটা যদি জায়েজ হয় জীবন গেলে ওই আদেশ ফেলবে না, জায়েজ হয়। দ্বিতীয় নম্বরে যারা কারণে অকারণে স্বামীর সাথে হঠাৎ কথা বন্ধ করে দেয়, দেখবেন সব ভালো, হঠাৎ কি একটা বিষয় নিয়ে অজানা কথা বলে না, আর জিজ্ঞাসা করলে সে বিষয় বলে না। আমি কি বেশি বলে ফেললাম? এরকম বউ আছে কথা বন্ধ করে দেয় হঠাৎ হঠাৎ। একটু হাত তোলেন তো কার? একজন, তাও বুড়ো মানুষ। হ্যাঁ, আপনার বউ কথা বন্ধ করলে কেন না করলে কি? কথা বন্ধ করলে যে ইব্রাহিম ভাই সমস্যা। একটা বন্ধ করে দিলে আরেকটা বলবে না। এখানে একজন খালি হাত তুলেছে। সম্মানিত মা বোনেরা, আজকে ওয়াজ আপনাদের বিরুদ্ধে নেই। ঠিক আছে, আরো দুটো করবেন, আরো দুটো করবেন, চারটে করবেন। কথা বন্ধ করে দেয় বলে বিয়ে আর একটা করেছে। আল্লাহ এরকম সুযোগ সবাইকে দান করো। বলছে আমি না, আমি হাসির খোরাকি দেয়নি। হাজারো পরিবারে শুধু এই ঠুনকো বিষয়ের কারণে স্বামীগুলো আর একটা বিয়ে করতে বাধ্য হয়। বলছে বোঝা যাচ্ছে যে এলাকায় এরকম চলছে। মা বোনেরা, আমি আশা করবো আপনি নেককার হতে চাইলে শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরায় না, স্বামীর সাথে কারণে অকারণে কোনো দিন কথা বন্ধ করে দেবেন না। কথা বন্ধ করলে কারণটা জানাবেন, কারণ আপনার এই ছোট্ট একটা বিষয়ে সে দেখা যাচ্ছে আর একটা অঘটন ঘটিয়ে ফেলবে। সে যখন পরকীয়া প্রেম করবে তখন দোষ হবে ইব্রাহিমের, নাকি? এটা সাবধান থাকা লাগবে। 3 নম্বরে, স্বামী যাদের পছন্দ করে না এইরকম কোন মানুষকে আপনি ঘরে আসতে দেবেন না। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি আপনার জীবনও চলে যায়, এখন যে জায়েজ হয়, আপনাকে পছন্দ করা লাগবে। স্বামী পছন্দ করে বিয়ের পরে যেন তার মা বাবা তার সাথে থাকে, কিন্তু আপনি পছন্দ করেন না, নাকি এরকম বউ নেই? কোন কারণে আপনি পছন্দ করেন না বলেন তো? আপনার মন এত ছোট কেন? আপনার নিজের মা বাবা আসলে তো বেশ ভালোই খরচ করতে পারেন, আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে একটু খরচ যদি করে আপনার মুখ কালো হয়ে যায়। আপনি মানুষ কে? কলেরা মেয়ে লোক আমাদের ওয়াজ শুনলে খালি রেগে যায়। হুজুর খান আমার বিরুদ্ধে বলে। বিরুদ্ধে না, আপনাকে আমি ভালোবাসি। আপনি জাহান্নামে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আশা করবো স্বামী যেটা পছন্দ করে আপনার যদি জীবনও চলে যায়, যাক, তাও এটা আপনাকে পছন্দ করা লাগবে। এটা পছন্দ করেন না কেন আমি তাও জানি। অধিকাংশ বউগুলো স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। এই বউ ওর মা আর ওর বড় বোনের কথা শুনি, ওখান থেকে ওরা শুধু ইনজেকশন দেয়। কথা বলছেন না কেন? এমনও শাশুড়ি আছে যে শাশুড়ি তার মেয়েকে খালি বুঝ দেয়, কোনো চিন্তা নেই, আলাদা হয়ে যা, আর কতদিন থাকবি, বড় বড়ি টেনে লাভ কি? শাশুড়ি আবার গল্প করে লোকের সাথে যে আমার যে জামাই পেয়েছে এ আল্লাহর ওলি। কেন? এ আমার মেয়ে যা বলে তাই শোনে, আর ওই যে ছেলেটা হারামজাদা, ওখানে ওর বোর কথা শুনে। এইটা যদি বোর কথা শুনি আল্লাহর ওলি হয়, ওইটা তো ডবল ওলি। আপনার মন এত ছোট কেন? আপনি মা হতে পারেননি। আমার যতটুকু ধারণা বা বাস্তবতা আমি যা দেখেছি, আমরা জামাই যারা আছি এদেশে, জামাইগুলো যেভাবে শ্বশুর শাশুড়িকে সেই নজরে দেখি, বাংলাদেশের বউগুলো যদি স্বামীর মা বাবাকে ওই নজরে ওই মনে দেখতো, এই দেশে বৃদ্ধাশ্রম তৈরি হতো না, এমনকি কোনো পরিবারে কেউ আলাদা হইতো না। খালি এই বউদের ছোট মনের কারণে আজ আমাদের পরিবার জাহান্নাম হয়ে গেছে। এটা রিস্কের কত নাম্বার স্তর? 3 নাম্বার সর্বোত্তম স্তর, যারা নেককার বউ পেয়েছে। 4 নাম্বার স্তর হচ্ছে পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তরের ভেতরে আল্লাহর রেজাবন্দি এবং সন্তুষ্টি। এই 5টি গুণ আমি আরো ব্যাখ্যা করলে ভালো হতো। যারা অনুধাবন করতে পারবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা আল্লাহর ভাষায় সলিড মুমিন। কি মুমিন? আমরা বাংলাদেশে সলিড আটা দেখি, ও আটা লেগে দিলে দেখা যাচ্ছে সেই হাতিও খুলতে পারে না। সলিড আটা নেই,
এই 5টা গুণ অর্জন করতে পারলে আপনি সলিড মুমিন। আপনার জন্য পুরস্কার আল্লাহ 3টা ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই 5টি গুণ অর্জন করে 3টি পুরস্কার পাওয়ার তৌফিক দিন। মেয়েরা যারা অবাধ্য আছে, যাদের বউ মেয়ে, আমি লিখেছি মেয়েদের উপরে বই লিখেছি, মেয়েরা কিভাবে বাধ্য হবে। ওই বইটা গাড়িতে আছে মনে হয়, মেন গেটে 100 পিস আছে, 100 জন নিয়ে যাবেন। যাদের বউ ভালো আছে তাদের নেওয়ার দরকার নেই, ওই বউ যাদের উল্টা পাল্টা আছে ওই বইটা নিয়ে যাবেন। 112 পৃষ্ঠা লিখেছে শুধু মেয়েদের নাম দিয়ে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল